একবার ভেবে দেখুন তো, এমন একটা প্রাচীন বার্তা যা আজকের এই জটিল সময়ের জন্য একটা সুস্পষ্ট পথের ইঙ্গিত দেয়। আজ আমরা ঠিক এমনই এক সতর্ক বার্তার গভীরে যাব, যার প্রত্যেকটা শব্দ আমাদের চারপাশের পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? মানে ভেড়া, পাহাড়, আবার পালিয়ে যাওয়া, এগুলোর সাথে বিশ্বাসের সুরক্ষার কি সম্পর্ক থাকতে পারে? আচ্ছা, এই ধাঁধার সমাধান করার আগে চলুন তো দেখি এই শক্তিশালী কথাটা আসলে আসছে কোত্থেকে। দেখুন, যে কোনো কথার ওজন নির্ভর করে সেটা কোথা থেকে আসছে তার ওপর। আর এই বার্তাটা কিন্তু কোনো সাধারণ জায়গা থেকে আসেনি। এর ভিত্তি অনেক বেশি শক্ত আর নির্ভরযোগ্য। তো এই কথাটা এসেছে সহিহ আল বুখারি থেকে। আমরা জানি এটা ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য আর সম্মানিত গ্রন্থগুলোর একটা। এখানকার প্রত্যেকটা বর্ণনাকে কিন্তু কঠোরভাবে যাচাই করা হয়েছে। আর এই নির্দিষ্ট ভবিষ্যৎবাণীটাকেও সাহি বা বিশুদ্ধ হিসেবে ধরা হয়, মানে এর নির্ভরযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গাই নেই। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? শত শত বছর ধরে এই বার্তাটা কতটা নিখুঁতভাবে সংরক্ষিত হয়ে আছে। মূল আরবি লেখার পাশে যখন অনুবাদটা দেখি, তখন স্পষ্ট বোঝা যায় এর মূল অর্থটা আজও একটুও বদলায়নি। আর ঠিক এ কারণেই আমরা এর গভীরতা নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছি। আচ্ছা, উৎস তো জানা গেল। এবার তাহলে ভবিষ্যৎবাণীটার রহস্য ভেদ করার পালা। চলুন এর প্রত্যেকটা প্রতীককে ভেঙে ভেঙে দেখি আর সেগুলোর আসল অর্থটা খুঁজে বের করার চেষ্টা করি। শুরু করা যাক সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা দিয়ে, সম্পত্তি। বলা হচ্ছে একটা সময় আসবে যখন একজন বিশ্বাসীর সবচেয়ে সেরা সম্পদ হবে ভেড়া। কোনো সোনাদানা বা জমি জমা নয়, শুধুই ভেড়া। কিন্তু কেন? এই সাধারণ প্রাণীটার মধ্যে এমন কি আছে? আসলে এখানে ভেড়ার আসল মূল্যটা টাকায় না, তার প্রতীকী অর্থে। ভেড়া প্রতিনিধিত্ব করে একটা সহজ, সাধারণ, স্বনির্ভর জীবনের, যেখানে সমাজের জটিল সিস্টেমের উপর নির্ভর করে থাকতে হয় না। ভবিষ্যৎবাণীটা এটাই বলছে যে চরম বিশৃঙ্খলার সময়ে এই সরল জীবনই আসলে টিকে থাকার সবচেয়ে বড় অবলম্বন হয়ে দাঁড়াবে। বেশ, তাহলে সরল জীবনযাপনের প্রতীক তো পাওয়া গেল, কিন্তু এই জীবনটা যাপন করতে হবে কোথায়? ভবিষ্যৎবাণীতে কিন্তু দুটো নির্দিষ্ট জায়গার কথা বলা আছে, পাহাড় আর উপত্যকা। কেন এই নির্জন জায়গাগুলো এত গুরুত্বপূর্ণ? পাহাড় আর উপত্যকা দুটোই কিন্তু বিচ্ছিন্নতার প্রতীক। এগুলো এমন জায়গা যেখানে সাধারণত সমাজের কোলাহল, সংঘাত পৌঁছায় না। তার মানে এই জায়গাগুলো বেছে নেওয়ার অর্থ হল ইচ্ছাকৃতভাবে নিজেকে সেই সব ঝামেলা থেকে দূরে সরিয়ে রাখা যা বিশ্বাসকে বিপদে ফেলতে পারে। এবার আসা যাক সেই মূল বিপদের কথায়, যার কারণে এই পুরো পালিয়ে যাওয়ার ব্যাপারটা ঘটছে। বিপদটা আসলে কি? এই বিপদের কেন্দ্রে আছে একটা আরবি শব্দ, আল ফিতন। এর মানে কিন্তু শুধু সাধারণ বিপদ বা সংঘাত নয়, বরং এমন সব পরীক্ষা, প্রলোভন বা বিশৃঙ্খলা যা মানুষের বিশ্বাসকেই নাড়িয়ে দেয়। তার মানে এখানে বিপদটা শারীরিক হওয়ার চেয়েও বেশি আধ্যাত্মিক। এতক্ষণ আমরা ভবিষ্যৎবাণীটার প্রত্যেকটা প্রতীক, ভেড়া, পাহাড় আর বিপদ আলাদা করে দেখলাম। এখন সময় হল সবগুলোকে এক সুরে মেলানোর। চলুন দেখি এই টুকরোগুলো যোগ করলে কি ছবিটা ফুটে ওঠে। দেখুন, এটা আসলে আধ্যাত্মিকভাবে টিকে থাকার একটা সুস্পষ্ট রোডম্যাপের মতো। যখন বিশৃঙ্খলা বা ফিতনা আসবে, তখন সমাধান হল সরল আর স্বনির্ভর একটা জীবন বেছে নেওয়া। তারপর সমাজের কেন্দ্র থেকে দূরে কোনো নির্জন জায়গায় চলে যাওয়া। আর এই সব কিছুর একটাই উদ্দেশ্য, নিজের বিশ্বাসকে বাঁচানো। আর এই ভাবনাটা আরও শক্তিশালী হয় যখন আমরা দেখি যে সহি আল বুখারির যে অধ্যায়ে এই হাদিসটি আছে, তার শিরোনামই হল ফিতনা থেকে পালিয়ে যাওয়া দিনের অংশ। তার মানে দরকার পড়লে নিজেকে গুটিয়ে নেওয়াটা কোনো দুর্বলতা নয়, বরং এটা বিশ্বাসকে রক্ষা করারই একটা উপায়। আমরা তো একটা প্রাচীন বাণীর গভীরে গেলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো আজকের এই ডিজিটাল যুগে, যেখানে আমরা সবাই সবার সাথে সবসময় কানেক্টেড, সেখানে এই কথার প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায়? তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়। যখন আক্ষরিক অর্থে পাহাড়ে পালিয়ে যাওয়াটা প্রায় অসম্ভব, তখন এই অবিরাম ডিজিটাল কোলাহল আর সামাজিক চাপ থেকে নিজের বিশ্বাসকে নিয়ে পিছু হটার উপায়টা কী? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককেই নিজের মতো করে খুঁজে নিতে হবে।